ফরিদপুর শহরে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিশেষ প্রতিবেদকের পাঠানো ভিডিও কভারেজে বিস্তারিত প্রতিবেদন দেখুন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফরিদপুর শহরে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল 9টায় শহরের আলিপুর আলিমুজ্জামান সেতুর উপর একটি নীল রঙের ব্যাগের ভেতর বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর পেয়ে ছুটে যায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। পরে দুপুর 12টার দিকে বস্তুটি উদ্ধার করে ওই সেতু সংলগ্ন কুমার নদের বিসর্জন ঘাটে বালু দিয়ে ঢেকে রাখা হয়। নিরাপত্তার কারণে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করে রাখা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন সাংবাদিকদের বলেন, ব্যাগের ভেতরে বোমা সদৃশ লাল রঙের একটি বস্তু আছে এবং বস্তুটি ইলেকট্রিক তার দিয়ে পেঁচানো রয়েছে। বস্তুটি উদ্ধার করে আপাতত বিসর্জন ঘাটে রাখা হয়েছে। এটি আসলেই বোমা কিনা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। সরজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত আলিমুজ্জামান সেতুর গোয়ালচামট অংশের রেলিং এর একপাশে গাছের ডালপালার উপরে নীল রঙের ব্যাগটি রাখা। সেতুটি শহরের মূল অংশের সঙ্গে যাতায়াতের অন্যতম পথ। বস্তুটি সরিয়ে নেওয়ার আগে দুপুর 12টা পর্যন্ত এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী। এ সময় হাজারো উৎসুক জনতা আশেপাশে ভিড় করেন। সেনাবাহিনীর বিশেষ দলের এক সদস্য ব্যাগের ভেতরে রাখা তার দিয়ে পেঁচানো লাল রঙের একটি বস্তু বের করেন এবং কিছু সময় পরীক্ষা নিরীক্ষা করেন। পরে প্রায় 300 মিটার দূরে সেতুটির নিচে বালুর ভেতরে ঠেকে রাখেন। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শামসুল আজম বলেন, সন্ধ্যা 7:30টার দিকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ সদস্যরা এসে পৌঁছান এবং তারা ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। তবে পুলিশের একটি সূত্রে জানা গেছে, বস্তুটি শনাক্ত ও নিষ্ক্রিয়করণ ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমা আক্তার, চ্যানেল 7, ঢাকা।